আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল এবং সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আপনাদের মাঝে এমন অনেকেই আছে যারা ইউটিউবে চ্যানেল খুলতে চান এবং ইউটিউবে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান। এবং আপনি যদি ইউটিউব দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ইউটিউব করতে গেলে আপনাদের একটা ল্যাপটপের প্রয়োজন আছে, একটা ক্যামেরার প্রয়োজন আছে, আরও ইত্যাদি অনেক কিছুর প্রয়োজন আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কথাগুলো একদম ফলস। আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোন দিয়ে আপনি খুব সহজে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং সেই মোবাইল ফোন দিয়ে আপনি ইউটিউবে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারবেন এবং এরপরে আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন এবং কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সকল বিষয়ের বিস্তারিত আমার এই চ্যানেলে আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। তাই এর জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমার ভিডিও দেখে আপনি যেন ইউটিউবে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে চান এবং কম্পিউটার দিয়েও যদি আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে আপনার জিমেল আইডি। আর জিমেল আইডি কীভাবে খুলতে হয় সেটা আমরা সকলেই জানি। আপনি খুব সহজে একটা জিমেল আইডি খুলতে পারবেন। আর যদি না পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে একটা জিমেল আইডি খুলতে হয়, তাহলে সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন 2 মিনিটের কাজ। খুব সুন্দর করে একটা জিমেল আইডি খুলে নেবেন। এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে। এই যে দেখুন, আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে GOOGLE google.com, আপনি জাস্ট এখানে চলে যাবেন google.com-এ। যাওয়ার পর এইখানে দেখুন এই যে কর্নারে লেখা আছে সাইনিং। এই যে দেখুন কর্নারে লেখা আছে সাইনিং। সিম্পলি আপনাকে সাইনিংয়ের উপর ক্লিক করতে হবে এবং আপনি যখন সাইনিংয়ের উপর ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার যে জিমেল আইডিটি আছে সেটা এখানে লগ ইন করতে হবে। তো দেখুন, আমি যে জিমেল আইডি দিয়ে চ্যানেলটা খুলতে চাই সেটা আমি এখানে লগ ইন করে দিতেছি। তো আপনি আপনার জিমেল আইডিটা এখানে লগ ইন করে দিবেন। ওকে বন্ধুরা, আমি আমার জিমেল আইডিটি এখানে লগ ইন করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা নেক্সট নামে বাটন আছে, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরপর আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন, আমি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে ব্যাকে আসতেছি। ওকে বন্ধুরা, জিমেল আইডির পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, আপনাকে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি যখন নেক্সটের উপর ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে এই কর্নারে দেখবেন লেখা আছে আপনার জিমেল আইডিটি লগ ইন হয়ে গেছে। ওকে, এর আগে কিন্তু এখানে সাইনিং লেখা ছিল, কিন্তু এখন লগ ইন লেখা আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যেতে হবে। তো এখানে দেখুন আমি ইউটিউব লিখে সার্চ করতেছি, YOUTUBE। ইউটিউব লিখে সার্চ করার পর আপনাকে এখান থেকে ইউটিউবে যেতে হবে। তো ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সরাসরি ইউটিউবে চলে আসতে হবে। তো দেখুন আমি সরাসরি এখান থেকে ইউটিউবে চলে এসেছি। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই কর্নারে দেখবেন একটা 3 ডট মেনু দেওয়া আছে। এই যে দেখুন ডান পাশে একটা কর্নারে 3 ডট মেনু দেওয়া আছে। সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে দেখুন একটু নিচে আসলে দেখবেন যে ডেস্কটপ সাইট, এই যে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট। সিম্পলি এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, আপনি যখন ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের কম্পিউটারের স্ক্রিন। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকেই কর্নারে চলে আসতে হবে। এই যে দেখুন এই কর্নারে দেখুন লেখা আছে এই যে আপনার জিমেলটা লগ ইন করা আছে, ঠিক আপনি আপনার জিমেলের উপর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমরা যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এখানে দেখুন প্রথমেই লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এই যে দেখুন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। সিম্পলি আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ওকে, এবং আপনি যখন এটার উপরে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন যে আপনার নামটা শো করতেছে। আপনার জিমেল আইডিতে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে শো করতে আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে আপনার চ্যানেলের নামটা কি রাখবেন এবং এটা অবশ্যই আপনাকে আগে ডিসাইড করে রাখতে হবে। আপনি হুট করে যে কোনো একটা নাম এখানে দিতে পারবেন না।
আর এমন একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে যে নামটা একদম সুন্দর একটা নাম এবং যেই নামটা সার্চ দিলেই যেন আপনার ইউটিউবে চ্যানেলে সবার আগে চলে আসে। আপনি যে কোনো হালতু ফালতু কোনো নাম দেবেন না। আপনি যদি ইউটিউবে টেক নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল একটা চ্যানেল খুলতে হবে এবং আপনি যদি কোনো রিভিউ নিয়ে কাজ করতে চান বা কোনো গেমিং চ্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে সেই ধরনের একটা চ্যানেলের নাম আপনাকে দিতে হবে। ওকে, তো নামটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে আপনি কি নাম এখানে দিবেন। তো এখানে দেখুন, এখানে ডিফল্ট অবস্থায় আমার চ্যানেলের বা আমার জিমেল আইডির যে নামটা দেওয়া আছে সেটা এখানে উঠে গেছে, এমডি আলামিন আমার জিমেল অ্যাড্রেসের নাম বা জিমেল আইডির নাম। ওকে, তো আমি এটা চেঞ্জ করে এখানে আমার চ্যানেলের নামটা বসিয়ে দিব। দেখুন আমি এখানে একটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। তো আমার চ্যানেলের নামটা আমি আগে ডিসাইড করে রেখেছি, তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিতেছি। ওকে, আর আমি আরেকটা কথা বলতেছি, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করার পর যদি ভাবেন যে আপনার নামটা ভালো লাগে না, আপনি নামটা চেঞ্জ করতে চান, তাহলে সেটাও করতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, তবে আমার মতে আপনি চ্যানেলটা খোলার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে তারপর একবারই করবেন। ওকে, আর যদি বাই চান্স যে চ্যানেলের নামটা আমি চেঞ্জ করতে চাই তাহলে সেটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি ইউটিউব কিং বিডি। ইউটিউব কিং বিডি এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। ওকে, তো এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে নিচে আসতে হবে। এই যে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, এই যে দেখুন ঠিক আপনাকে ক্রিয়েট চ্যানেলের উপরেই ক্লিক করতে হবে। তো আপনি যখন ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দিবেন তখনই আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন আমার চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেছে। চ্যানেল খোলা একদম সহজ। এখানে দেখুন আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে এবং আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখুন এই যে ইউটিউব কিং বিডি এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এবং যেহেতু নতুন চ্যানেল খুলছি সেহেতু এখানে দেখুন নো সাবস্ক্রাইবার, মানে এখনও কোনো সাবস্ক্রাইব হয় নাই। তো চ্যানেল খোলা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল খোলার নিয়ম। তবে চ্যানেল খুললেই হবে না, এখানে কিছু আপনাকে কাজ করতে হবে আর এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকে হয়তো এই পর্যন্ত দেখে চলে যাবে যে চ্যানেল খোলা তো শেষ, এখন আমি চলে যাই, কিন্তু এখনও কোনো কাজ শেষ হয় না, এখনও অর্ধেক কাজ বাকি আছে। 60% কাজ এখন আপনার বাকি আছে, যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। আর এর জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করতে হবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইউটিউবের ক্রিয়েট স্টুডিও। তো এখানে দেখুন আমাদের কোনো যেহেতু ভিডিও নেই সেহেতু এখানে এটা দেওয়া আছে। তো এখন আপনাকে সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে, এখানে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। চ্যানেল খুললেই হবে না, চ্যানেলটাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করবেন কিভাবে আপনি আপনার চ্যানেলটি? তো ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আসার পর এখানে কি করবেন, আপনি এই যে আপনার যে চ্যানেলের বা যে জিমেল আইডির আইকনটি আছে ঠিক সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইউটিউব স্টুডিও, এই যে দেখুন 3 নম্বরে লেখা আছে ইউটিউব স্টুডিও, ঠিক আপনাকে এখানেই ক্লিক করতে হবে। ওকে, এবং ইউটিউব স্টুডিওতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওকে, তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ঠিক আপনাকে কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড। এখানে আপনি কয়টা ভিডিও আপলোড দিয়েছেন, আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু বর্তমানে সব কিছু 0 আছে, যেহেতু এটা নতুন চ্যানেল সেহেতু এখানে সব কিছু 0 আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখুন এই যে কর্নার একটা সেটিং নামে অপশন দেওয়া আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে নিচে দেখুন একটা সেটিং নামে অপশন দেওয়া আছে কর্নারে, ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, এবং সেটিংসের উপর যখনই ক্লিক করে দিবেন তখন এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে এই যে জেনারেল একটা অপশন দেওয়া আছে, ঠিক নিচে দেওয়া আছে চ্যানেল, এই যে দেখুন লেখা আছে চ্যানেল, আপনাকে চ্যানেলের উপর ক্লিক করতে হবে। এবং আপনি যখন চ্যানেলের উপর ক্লিক করে দিবেন তখন এখানে 3টা অপশন দেখতে পারবেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবল। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে যে 3 নম্বর যে অপশনটি আছে ফিচার, ঠিক এখানে ক্লিক করতে হবে। এখান থেকে একটু যদি আমি জুম আউট করি, এখান থেকে এই যে 2 নম্বর যে অপশনটি দেওয়া আছে দেখুন, এই যে তো 2 নম্বর যে অপশনটি আছে ঠিক আপনাকে এই কর্নারে যে আইকনটি দেওয়া আছে 2 নম্বর অপশনের এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, এই যে দেখুন নীল ওই একটা স্ক্রিনে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আপনাকে যে নীল অপশনটি দেওয়া আছে ঠিক এখানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার একটা যে কোনো নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, মানে চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। আর নাম্বারটা অবশ্যই চালু রাখতে হবে, কারণ আপনার নাম্বারে একটা কোড দেওয়া হবে, যে কোডটি আপনাকে এখানে বসাইতে হবে। সো এর জন্য আপনার মোবাইলে একটা অ্যাক্টিভ যে নাম্বারটি আছে, বা আপনি চাইলে আপনার ব্যক্তিগত নাম্বারটা এখানে দিতে পারেন।
তো এখানে দেখুন লেখা আছে এই যে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে ডিফল্ট অবস্থায় বাংলাদেশ দেওয়া আছে। এরপর দেখুন লেখা আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। ওকে, তো এখানে কি করবেন, আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো দেখুন এখানে আপনাকে নাম্বার দেওয়ার আগে অবশ্যই +880 মানে বাংলাদেশের কান্ট্রি কোডটা দেওয়া লাগবে। এরপর হচ্ছে আপনি আপনার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যেমন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিতেছি। দেখুন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে কি করতে হবে, যে গেট কোড নামে যে অপশনটি দেওয়া আছে ঠিক এখানে ক্লিক করতে হবে এবং গেট কোডের উপর ক্লিক করার পর আপনি যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারে একটা কোড চলে আসবে। এই যে দেখুন আমার নাম্বার একটা অটোমেটিক কোড চলে এসেছে। কোডটা আমি দেখে দেখে এখানে বসাইতেছি। ওকে, তো আমার মোবাইলে একটা কোড চলে এসেছে, আমি কোডটা এখানে দেখে দেখে বসিয়ে দিলাম। আপনি আপনার কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন। দেওয়ার পর কী করবেন, এই যে সাবমিট নামে যে অপশনটি দেওয়া আছে সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে একটা টিক মার্ক দিয়ে ফোন নাম্বার ভেরিফাইড। এই যে কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। ওকে, তো আমাদের মোটামুটি ভেরিফাইয়ের কাজ শেষ, ইউটিউব চ্যানেল খোলাও শেষ, ভেরিফাই কাজ শেষ। আর একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে সুন্দর করে একটু সাজাইতে হবে। একটা ইউটিউব চ্যানেলে আমরা যখন ঢুকি সেই চ্যানেলটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। একটা ডিসক্রিপশন লেখা থাকে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে এবং কিছু ট্যাগ দেওয়া থাকে। তো এগুলো আপনি কীভাবে করবেন এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা এখন আবারও আমাদের চ্যানেলে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা আবারও আমাদের চ্যানেলে চলে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, চ্যানেল কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে দেখুন লেখা আছে এই যে কাস্টমাইজ চ্যানেল। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখুন লেখা আছে চ্যানেল কাস্টমাইজ, ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, এবং চ্যানেল কাস্টমাইজের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমি যদি একটু বড় করে দেখাই, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই যে লেআউট, এখানে আমরা কি করব, এখান থেকে চলে যাব ব্র্যান্ডিং। লেআউট থেকে আমরা চলে যাব কোথায়, ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে দেখুন লেখা আছে, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা পিকচার দিতে হবে, এখানে একটা ব্যানার ইমেজ দিতে হবে এবং এখানে একটা ভিডিও ওয়াটারমার্ক দিতে হবে। তো এইগুলো আপনি কোথায় পাবেন, এখানে অবশ্যই আপনার একটা চ্যানেলের লোগো দিতে হবে। আমরা একটা ইউটিউব চ্যানেলে যখন ঢুকি তখন কিন্তু একটা লোগো আমরা দেখতে পাই প্রতিটা চ্যানেলেরই। তো প্রথম অপশনটিতে আপনি আপনার লোগোটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা যদি একটা ইউটিউব চ্যানেলে ঢুকি তখন কিন্তু ওই ভিতরে একটা ব্যানারের মতো অপশন দেখা যায়, উপরে একটা ব্যানার দেখা যায়, সেই ব্যানারটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই এগুলো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা যদি একটা ভিডিও প্লে করি এবং কর্নারে দেখবেন সেই ভিডিওর বা সেই চ্যানেলের একটা লোগো দেখা যায়, একদম ছোটো করে দেখা যায়, সেই লোগোটা আপনাকে 3 নম্বরে দিতে হবে। ওকে, তো দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, আমার চ্যানেলের জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। প্রথমটিতে আমি আমার চ্যানেলের লোগো আপলোড করব। জাস্ট আমি আপলোডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার মোবাইলের যে গ্যালারি আছে গ্যালারিতে নিয়ে যাবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন যেখানে আপনি আপনার সব কিছু সেভ করে রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাই, আমি আমার চ্যানেলের জন্য সব কিছু রেডি করে রাখছি, জাস্ট এখন আপলোড করে দিব। তো আপনিও কি করবেন, এভাবে আপনি আপনার চ্যানেলে সব কিছু আপলোড করে দিবেন। ওকে, তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, এই যে ইউটিউব কিং বিডি আমি আগে রেডি করে রাখছি। এটা জাস্ট আমি এখানে এখন আপলোড দিব। তো জাস্ট এটা একটু পারফেক্টলি বসিয়ে নেই। দেওয়ার পর এখানে দেখুন এই যে সব কিছু করার পর এই যে ডান নামে যে অপশনটি দেওয়া আছে ডানের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমার লোগোটা বসে গেছে, গেল 1 নম্বর অপশন। এখন দেখুন 2 নম্বরে লেখা আছে ব্যানার ইমেজ। এই যে দেখুন লেখা আছে ব্যানার ইমেজ, ঠিক আপনাকে এখন একটা ব্যানার ইমেজ ব্যবহার করতে হবে। আমি এখানে আপলোডের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার মোবাইলের গ্যালারিটা আবার ওপেন হয়ে গেল। এখান থেকে আমি চলে যাব যেখানে আমি এটা সেভ করে রাখছি সেখানে। যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন আমি এই ব্যানারটা এখানে দিব। দেখুন আমি জাস্ট ব্যানার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই ব্যানারটা একটু ঠিকঠাক করে আপনি বসিয়ে নেবেন এখানে যতটুকু সম্ভব আর কি এখানে। তো এখানে বসিয়ে নেওয়ার পর সব কিছু করার পর এই যে ডান নামে যে অপশনটি দেওয়া আছে সিম্পলি আপনাকে ডানের উপর ক্লিক করতে হবে এবং ডানের উপর যখন ক্লিক করে দিবেন তখন এখানে দেখবেন যে আপনার ব্যানারটা এখানে বসে গেছে। ওকে, এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এখানে দেখুন ভিডিও ওয়াটারমার্ক আপনি এখানে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট আপলোডের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার চ্যানেলে যে লোগোটা আছে সেই লোগোটাই আমি ভিডিও ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। সবাই মূলত লোগোই ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার করে না, তাই আমিও এখানে লোগো ব্যবহার করব। আপনিও আপনার লোগোটা এখানে ব্যবহার করবেন ওয়াটারমার্ক হিসেবে। ওকে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা জাস্ট সেট হয়ে গেছে, আমি ডানের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে 3টা অপশন দেওয়া আছে। এই ওয়াটারমার্কটা আপনি কোন পর্যন্ত রাখতে চান, এন্ড অফ ভিডিও নাকি কাস্টম স্টার্ট ভিডিও নাকি ইন্টার ভিডিও, মানে হচ্ছে
এখানে আপনি কি এই ওয়াটারমার্কটা পুরো ভিডিও জুড়ে রাখতে চান, নাকি প্রথমে রাখতে চান, না শুধু লাস্টে রাখতে চান? তো আমি একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়াটারমার্কটা রাখতে চাই, সেহেতু এখানে আমি প্রথম অপশনটাই সিলেক্ট করলাম। ওকে, তো গেল আমাদের এই 3টা অপশন। এখন আমরা কী করবো, যে পাবলিকের উপর ক্লিক করে দিব। জাস্ট আমাদের এই অপশনের কাজ শেষ, আর একটু কাজ বাকি আছে, 10% কাজ বাকি আছে, সেই কাজটা আপনাকে এখানে করতে হবে। তো সেটা হচ্ছে, এখন দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের মোটামুটি এই যে ব্র্যান্ডিংয়ের কাজ শেষ। এখন চলে যাব আমরা বেসিক ইনফো। এই যে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে 3 নম্বরে যে অপশনটি দেওয়া আছে বেসিক ইনফো, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, এবং বেসিক ইনফোর উপর ক্লিক করার পর এখানে আপনাকে যেটা বলছে, এই যে চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন। আমি ফার্স্টে যেটা বলছি, এই যে দেখুন ইউটিউব কিং বিডি, এই নামটা যদি আমি এখন চেঞ্জ করতে চাই, তাহলে পাশে যে কলম অপশনটি আছে সেখানে ক্লিক করে আমি এই নামটি চেঞ্জ করতে পারবো। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে একটা ডিসক্রিপশন লিখতে বলছে। তো ডিসক্রিপশনটা কি লিখবেন, আমরা সকলেই জানি একটা চ্যানেলে ঢোকার পর সেখানে একটা ডিসক্রিপশন লেখা থাকে, ঠিক এরকমই একটা ডিসক্রিপশন আপনাকে এখানে লিখতে হবে। তো ডিসক্রিপশনগুলো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। দেখুন আমি একটা ডিসক্রিপশন আগে লিখে রাখছি আমার চ্যানেলের জন্য, জাস্ট আমি সেটা নিতেছি। এই যে এই ডিসক্রিপশনটা আমি জাস্ট সেখানে দিব, জাস্ট এখান থেকে আমি এটা কপি করব, এখান থেকে এখন পুরো লেখাটা আমি এখান থেকে কপি করে নিব। ওকে, তো আপনি আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবেন, লেখার পর জাস্ট এখানে বসিয়ে দেবেন। জাস্ট আমি এখানে বসিয়ে দিতেছি। তো আমাদের ডিসক্রিপশন লেখা শেষ। এরপর হচ্ছে দেখুন লেখা আছে চ্যানেল ইউআরএল, এখানে দেখুন এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। তো এরপর দেখুন আপনি চাইলে এখানে আরও 5টা ইউআরএল এখানে সেট করতে পারবেন। এখানে দেখুন এই যে অ্যাড লিঙ্ক, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে ফেসবুক লিখবেন, লেখার পর এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। ওকে, তাছাড়া আপনি এখানে চাইলে আপনার টুইটারের লিঙ্কটাও অ্যাড করতে পারেন এবং অন্য কোনো চ্যানেলের লিঙ্কও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আপনার সাথে যোগাযোগ করবে এরকম একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। তো আপনি কি করবেন, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেস না দিলেও চলে, কোনো সমস্যা নাই, তবে দেওয়াটাই মনে হয় ভালো হবে। তো আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার চ্যানেলের জিমেল অ্যাড্রেসটাও এখানে দিতে পারেন। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই যে পাবলিক নামে যে অপশনটি দেওয়া আছে, সিম্পলি আপনাকে পাবলিকের উপর ক্লিক করতে হবে। ওকে, তো মোটামুটি আমাদের 95% কাজ কমপ্লিট। আর একটা কাজ আছে লাস্ট, এই কাজটাই আপনাকে করতে হবে। সেটা হচ্ছে এখন আপনি চলে যাবেন এই যে কর্নারে, এই যে দেখুন এখান থেকে এই কর্নারে দেখবেন ওই যে সেটিং নামে একটা অপশন দেওয়া আছে। আমি যদি একটু বড় করে দেখাই, একটু নিচে দেখবেন এই যে দেখুন সেটিং নামে একটি অপশন দেওয়া আছে, ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এখানে আমাদের এখন লাস্ট কাজটি, যেটা হচ্ছে আমরা যদি একটু দেখাই, এখান থেকে আপনি চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর এখান থেকে যে বেসিক ইনফো যে অপশনটি দেওয়া আছে, এখান থেকে কি করবেন, প্রথমে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, এই যে দেখুন লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাংলাদেশ বাদে আপনি চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে পারেন। যেহেতু বাংলাদেশ থেকে মনিটাইজেশনের অপশনটি এখনও ইনেবল হয়নি, সেহেতু আমরা এখানে কি করব, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করব। আপনি চাইলে ইন্ডিয়াও দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে এই যে কিওয়ার্ড, এই যে দেখুন এখানে লেখা আছে কিওয়ার্ড, এখানে আপনি কি করবেন, এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। যে ট্যাগগুলা সার্চ করলেই সবার আগে আপনার চ্যানেলটা শো করবে এবং এই ট্যাগগুলার বিনিময়ে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। ওকে, তো এখানে কিছু ট্যাগ আমি এখানে দিয়ে দিতেছি। তো আপনার যে রিলেটেড ভিডিও হবে বা যে রিলেটেড চ্যানেল হবে সেই রিলেটেড আপনি এখানে ট্যাগ দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিলাম টেকনোলজি দিয়ে দিলাম, তারপর দিলাম রিভিউ, কমা দিয়ে দিলাম রিভিউ, REVEW রিভিউ। ওকে, তারপর এখানে আপনি আরও অনেক কিছু দিতে পারেন, আপনার যে রিলেটেড চ্যানেল সেটাই দিতে পারেন। তারপর এখানে আরও দিতে পারেন ইউটিউব সেটিং। তো যেহেতু আমি এই রিলেটেড ভিডিও দিব সেহেতু আমি এখানে দিয়ে দিলাম এগুলাই। তো সব কিছু দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এই যে সেভ নামে যে অপশনটি দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, তো আমাদের কাজ প্রায় শেষ, একদম কমপ্লিট, একদম প্রফেশনাল একটা চ্যানেল আমাদের খোলা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন দেখুন আমি যদি আমার চ্যানেলে চলে যাই, এখান থেকে যদি আমি আমার চ্যানেলে চলে যাই, এখান থেকে জাস্ট এই যে ইউর চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন এই যে আমার চ্যানেলের লোগোটা চলে এসেছে
এবং এখানে দেখুন আমার চ্যানেলের যে ব্যানারটা আছে ব্যানারটা চলে এসেছে এবং অ্যাবাউটে যদি চলে যাই অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখুন ডিসক্রিপশনটা চলে এসেছে এবং আমি এখানে এই যে জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেটাও চলে এসেছে। ওকে, একদম প্রফেশনাল আর সঠিক নিয়মে চ্যানেলটা খোলা হয়ে গেছে। এভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটা সঠিক নিয়মে চ্যানেল খুলতে পারবেন। তো এটা গেল চ্যানেল খোলার ভিডিও। এরপর দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন সঠিক নিয়মে। এরপরে আরেকটা ভিডিও তৈরি করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করবেন এবং থাম্বনেল তৈরি করবেন। সব কিছু আমার এই চ্যানেলে আস্তে আস্তে পেয়ে যাবেন। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।